আসসালামু আলাইকুম। ইদানিং তোমাদের থেকে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি যে, "ভাইয়া আমি কি জয়কলি পদার্থবিচিত্রা বইটা পড়বো? নাকি আমি অ্যাসপেক্ট পড়বো? নাকি আমি উদ্ভাসের প্রিপারেশন বুকটা পড়বো?" আসলে এই প্রশ্নটার উত্তর একেক পার্সনের জন্য একেক রকম হবে। এটা জেনারেলাইজ করে আসলে উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্নই না। তো প্রথমত আসি, অ্যাসপেক্ট বইটা কাদের জন্য সর্বোত্তম হবে বলে আমি মনে করি। দেখো, অ্যাসপেক্ট বইটা আগে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে অ্যাসপেক্ট ফিজিক্স। তো এই বইটা কিভাবে গুছানো হয়েছে, ধরো ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে আগে বলি। ভেক্টর চ্যাপ্টারে যত থিওরিটিক্যাল প্রশ্ন আছে এবং ভার্সিটিতে আসছে সেগুলো সবগুলো একবারে দিয়ে দিছে। যেমন সবার প্রথম দিকে কি আছে, সবার প্রথম দিকে আছে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ভেক্টরের পরিচয়, হ্যাঁ, যে বিপরীত ভেক্টর কি, সদৃশ ভেক্টর কি, এগুলো নিয়ে তো কোনো ম্যাথ নাই। এগুলো নিয়ে জাস্ট থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো ঢাবি বা অন্য যত ভার্সিটিতে আসছে, হ্যাঁ, চবি জাবি সবগুলা দিয়ে দিছে। তারপরে ধরো তোমার স্কেলার গুণফল, যত থিওরিটিক্যাল প্রশ্ন আছে ম্যাথ না সেগুলো দিছে। তারপর ক্রস গুণফল, এরকম গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, মানে যত থিওরিটিক্যাল প্রশ্ন আছে সব পুরো ফুল একবার চ্যাপ্টারটা কমপ্লিট করেছে। ধরো ফর এক্সাম্পল সেরকম হলো 10 পেজ। ওকে, আচ্ছা। এরপরে গাণিতিক সমস্যাবলী দিয়ে আবার আলাদাভাবে দেওয়া হয়েছে। মানে কি, প্রথম থেকে চ্যাপ্টারটার প্রথম থেকে, হ্যাঁ, ধরো সবার প্রথম টপিকটা হচ্ছে যে তোমার একটা বৃষ্টির একটা ম্যাথ, ঠিক আছে? তো তাহলে বৃষ্টির ম্যাথ থেকে শুরু করছে। এরপরে হচ্ছে তোমার ধরো লব্ধি, স্কেলার, হ্যাঁ, তারপর হচ্ছে ক্রসগুলো সবগুলো আবার দিতে। তার মানে কি, একটা টপিক দুইবার করে কিন্তু আসতেছে। থিওরিটিক্যালের জন্য একবার আসতেছে, ম্যাথমেটিক্যালের জন্য একবার আসতেছে। অ্যাসপেক্ট বইটা এইভাবে গুছানো হয়েছে। এখন আসি, এই যে এইভাবে গুছানোর ফলে এটা কাদের জন্য লাভবান হয়েছে? যারা মেডিকেলের ফিজিক্স প্রিপারেশনও ভালো আছে, অথবা আরেকভাবে বলা যায় যাদের হচ্ছে থিওরিটিক্যাল প্রিপারেশনটা ভালো, তাদের জন্য বইটা বেস্ট হবে। কারণ ভাইয়া এখন এই অল্প কয়েকদিনের মধ্যে এত মোটা বই পড়ার আসলে তোমার পক্ষে পসিবল না। তো তুমি যে কাজটা করতে পারো, ওই যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো আছে সেগুলো তুমি স্কিপ করতে পারো, হ্যাঁ। ম্যাথমেটিক্যাল যেগুলো আছে শুধুমাত্র সেগুলো করবা, কারণ ভার্সিটিতে কিন্তু ম্যাথমেটিক্যালি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল অংশটা বেশি আসে। থিওরিটিক্যালটা খুব বেশি একটা পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তো এর জন্যই যাদের ফিজিক্স থিওরিটিক্যাল প্রিপারেশনটা ভালো আছে, অথবা তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অ্যাসপেক্ট বইটা সেরা হবে বলে আমি মনে করি। এবারে বইটা বেশ গুছানো কিন্তু অ্যাসপেক্ট বইটা, ঠিক আছে? সো আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে যে অ্যাসপেক্ট বইটি কাদের পড়া উচিত। এইবার আসি পদার্থবিচিত্রা সম্পর্কে। পদার্থবিচিত্রা এটা কোন প্রকাশনীর? জয়কলি প্রকাশনীর। তো পথবিচিত্রা বইটাতে আসলে অ্যাসপেক্টের মতো করে গুছানো হয় নাই। এটাতেও গুছানো হয়েছে, কিন্তু অ্যাসপেক্টের মতো করে এটা অন্যভাবে গুছানো হয়েছে। কিরকম? আমি আবার আগের মতো করে এক্সাম্পলটা দিই। ভেক্টর চ্যাপ্টারের ধরো যে কোনো একটা টপিক, ধরো স্কেলার গুণফল, এখানে কি শুধুই ম্যাথ আছে? কোনো থিওরিটিক্যাল মানে হচ্ছে অঙ্ক করা ছাড়া এমনি এক লাইন উত্তর দিয়ে যেমন কোনো প্রশ্ন নাই? আছে। এখানে যে কাজটা করা হয়েছে, যে ধরো একটা স্কেলার গুণফল, স্কেলার গুণফল আন্ডারে যত প্রশ্ন আছে সব একসাথে দিয়ে দিতে। সেখানে থিওরিটিক্যালও আছে, ম্যাথমেটিক্যালও আছে। অর্থাৎ একটা টপিকের আন্ডারে একবারেই সব থাকবে। এখানে আলাদা আলাদাভাবে থিওরিটিক্যাল আলাদা, ম্যাথমেটিক্যাল আলাদা এরকম করা হয় নাই, ঠিক আছে? এরকম করে পুরো চ্যাপ্টারটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত গুছানো হয়েছে। এখন এই বইটা কাদের জন্য বেস্ট? যারা ধরো থিওরিটিক্যালও খুব ভালো মতো পারো না, তাদের জন্য। কেন? খেয়াল করে দেখো, তোমার একটা টপিক আছে, ওই টপিকের আন্ডার থিওরিটিক্যাল দিছে, ম্যাথমেটিক্যাল দিছে। তো তুমি তো হচ্ছে একটা টপিক পড়ছো, হ্যাঁ, পড়ছো, তুমি যে কোনো বই থেকে পড়ছো, বা তুমি ক্লাস দেখছো, বা তুমি হচ্ছে ক্র্যাশ কোর্সে ধরো আমার ক্লাস দেখছো, ঠিক আছে? অথবা তুমি ধরো ব্যাটাসো ডাইনামিক্সে ফিজিক্স ক্লাস দিচ্ছ, যেইটাই হোক, হোয়াট এভার, তোমাকে তো আগে প্র্যাকটিস করা লাগবে, তোমাকে তো আগে প্রশ্ন ব্যাংক সলভ করা লাগবে, হ্যাঁ। তোমাকে ভাইয়া তো আরেকবার ফুল সব করা দিবে না, কেউ তোমাকে পুরো ফুল এই বইটা সলভ করে দিবে না, বা অ্যাসপেক্ট সলভ করে দিবে না, তোমাকে তো পড়তে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের একটা বই আগে চুজ করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো, যাদের হচ্ছে খুব ভালো মতো প্রিপারেশন নাই থিওরিটিক্যাল, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল তো অবশ্যই লাগবে, হ্যাঁ, তোমার যাদের থিওরিটিক্যালও ভালো মতো নাই, তাদের জন্য পদার্থবিচিত্রা বইটা বেস্ট হবে। কারণ একটা টপিকের আন্ডারে থিওরিটিক্যালে দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল দেওয়া আছে, ফলে তোমার কিন্তু বারবার একবার থিওরিটিক্যালে যাবে, একবার ম্যাথমেটিক্যাল যাবে, দরকার নেই। অ্যাসপেক্টে কিন্তু তোমাকে একবার থিওরিটিক্যালে যেতে হবে, আবার অনেকগুলো পেজ পরে গিয়ে ম্যাথমেটিক্যালে যেতে হবে। পদার্থবিচিত্রা কিন্তু এই কাজটা করে নাই, একটা টপিকের আন্ডারে সব দিয়ে দেওয়া হয়েছে, থিওরিটিক্যাল আছে, ম্যাথমেটিক্যাল আছে। সো আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো যে পদার্থবিদ্যা কাদের জন্য বেস্ট? যাদের থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল দুইটাই হচ্ছে মানে একসাথে চাও, তাদের জন্য বেস্ট। অর্থাৎ থিওরিটিক্যাল গুলো হচ্ছে প্রিপারেশন তোমরা নিতে চাচ্ছ, মেডিকেল প্রিপারেশন নিচ্ছ না, সহজ বাংলা ভাষা, তাদের জন্য, ঠিক আছে? এবার আমরা আসি উদ্ভাসের ভার্সিটি প্রিপারেশন বুক, এইটা কাদের জন্য? উদ্ভাসে পুরো একটা সেট আছে,
হ্যাঁ, তো উদ্ভাসে শুধুমাত্র প্রিপারেশন বুক না, এটা বাদে কিন্তু প্র্যাকটিস বুকও আছে, উদ্ভাসে প্রশ্ন ব্যাংকও আছে। দেখো ভাইয়া, এত বই পড়া কুল পাবা না, তুমি প্রিপারেশন বুক পড়বা, প্র্যাকটিস বুক পড়বা, প্রশ্ন ব্যাংক পড়বা, এত আসলে কুলায় পারবা না। তো যদি তুমি জয়কলি অথবা অ্যাসপেক্ট পড়ো, তোমার কিন্তু আলাদাভাবে প্রিপারেশন বুক পড়ার কোনো প্রয়োজন নেই। আই রিপিট, তুমি যদি এই দুইটার কোনো একটা পড়ো, তাহলে কিন্তু তোমার এইটার আসলে প্রয়োজন পড়তেছে না, প্রিপারেশন বুকের কোনো প্রয়োজন পড়তেছে না। কেন? কারণ এগুলোতে সবকিছু গুছানো আছে। ওকে, তাই ভিত্তিকভাবে এখানে যা আছে এখানেও তা আছে। তবে প্র্যাকটিসের জন্য কিন্তু প্রিপারেশন বুক প্রযোজ্য নয়। প্রিপারেশন বুকটা হচ্ছে তোমার হচ্ছে একটা টাইপ ওয়াইজ ধরে ধরে পড়ার জন্য আর কি, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো প্রিপারেশন বুকে আসলে একটু প্রবলেমস একটু কম দেওয়া, বইটা যেহেতু চিকন এখানে কম দেওয়া। এখানে হচ্ছে যাদের প্রিপারেশন একবারেই খারাপ তাদের জন্য উদ্ভাসী প্রিপারেশন বুকটা বেস্ট বলে আমি মনে করি। কারণ এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছে সবগুলা মানে হচ্ছে গিয়ে তোমার মোটামুটি সবাই বুঝবে এমন টাইপের, বুঝতে পারছো? মোটামুটি সবাই বুঝবে এমন টাইপের। আর আর হচ্ছে প্রথম দিকে ওনার যে থিওরিগুলো দিছে খুব সুন্দরভাবে গুছায় দিছে। সো প্রিপারেশন বুকটা হচ্ছে তাদের জন্য যারা থিওরিটাই ভালো মতো বুঝো না, হ্যাঁ একটু গুছানো আকারে থিওরি চাও, মানে ম্যাথমেটিক্যাল থিওরি আর কি, একটা ম্যাথ করতে যাবা তার আগে মানে কি কি পড়া উচিত সেগুলোর জন্য কিন্তু প্রিপারেশন বুকটা খুব ভালো কাজে লাগবে, ঠিক আছে? সো এই দুইটা পড়লে আমার মতে প্রিপারেশন বুকটা সব পড়ার কোনো প্রয়োজন নাই। এখন ভাইয়া আমার কাছে উদ্ভাসী পুরো ফুল একটা সেট আছে, আমার কি আসলে প্রতিবিচিত্র অ্যাসপেক্ট কেনার কোনো প্রয়োজন আছে? আমি উত্তরে বলবো হ্যাঁ, এই দুইটার মধ্যে যে কোনো একটা কিনে ফেলো ভাইয়া, কাজে লাগবে। হোক তোমার কাছে উদ্ভাসের সব বই থাকুক, তারপরও এই দুইটার যে কোনো একটা তুমি পড়ো, কাজে লাগবে, ঠিক আছে? আর যাদের মেইন বুকের প্রিপারেশনই খুব ভালো, এখন এখানে কাহিনীটা কি, যাদের একাডেমিকে ফিজিক্স খুব স্ট্রং, একাডেমিকে তোমার অনেক কিছু পড়া আছে, তুমি থিওরি খুব ভালো মতো পারো, তোমার একটা ম্যাথ করতে গেলে কিভাবে আগে তোমার অ্যাপ্রোচ খুব ভালো, আমি বলবো তাদের জন্য এই দুটা বই কোনোটাই পড়ার দরকার নাই। তোমার যদি হচ্ছে একাডেমিকে খুব ভালো একটা স্ট্রং প্রিপারেশন থাকে, তো তুমি শুধুমাত্র প্রিপারেশন বুকও পড়া দরকার নেই, তুমি প্রিপারেশন বুক একবার চোখ বুলাবা, আর প্র্যাকটিস বুক আছে না, প্র্যাকটিস বুক থেকে তুমি প্র্যাকটিস করবা। আর প্রশ্ন ব্যাংক আছে না, আমি বলতেছি যাদের উদ্ভাসের পুরো ফুল সেট আছে তাদের জন্য, এবং তুমি কি করবা, প্রশ্ন ব্যাংক থেকে তুমি সলভ করে ফেলবা, তাইলেই হবে। সো এই দুইটা কাদের জন্য থাকা জরুরি, যাদের থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল মিক্সড আপ প্রিপারেশন খুব ভালো না তাদের জন্য, আর যাদের একাডেমিক প্রিপারেশন খুব ভালো এবং উদ্ভাসের সকল সেট আছে তারা চাইলে না কিনলেও পারো এই দুইটার মধ্যে থেকে, ঠিক আছে? সো আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে কে কোনটা পড়বা। তবে যদি তোমার কাছে মনে হয় ভাই আমার হাতে সময় আছে, আমি ভেক্টর চ্যাপ্টার শেষ করার পর আমি পর্যাপ্ত সময় পাচ্ছি, দেন ইউ ক্যান গো ফর এনি টু। বাট বিচিত্রাও পড়বা অ্যাসপেক্ট পড়বা এই কাজটা করো না, ঠিক আছে? এই কাজটা করার কোনো প্রয়োজন নাই। হয় বিচিত্রা এবং প্রিপারেশন বুক পড়ো, মানে এটা হচ্ছে অ্যাডভান্স প্রিপারেশনের জন্য যদি তোমার এক্সট্রা সময় থাকে। আমি বলবো অবশ্য প্র্যাকটিস বুক, প্রিপারেশন বুকের চাইতে প্রিপারেশন বুকটা হচ্ছে তোমার হচ্ছে বুঝার জন্য আর কি, ঠিক আছে? বাট প্র্যাকটিসের জন্য হচ্ছে উদ্ভাসের প্র্যাকটিস বুকটা, উদ্ভাসের প্র্যাকটিস বুক যাদের প্রিপারেশন শেষ তারা উদ্ভাসের প্র্যাকটিস বুকটা সলভ করতে পারো, কিন্তু অবশ্যই অবশ্যই আগে প্রশ্ন ব্যাংকটা সলভ করে নিবা, ঠিক আছে? উদ্ভাসের প্র্যাকটিস বুকটা তোমরা সলভ করতে পারো কি, পথবিচিত্রা শেষ হয়ে যাওয়ার পর, পথবিচিত্রা শেষ হয়ে অথবা কিনে রাখতে পারো যে একটা চ্যাপ্টার শেষ তুমি ওটার উপর একটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? পথবিচিত্রা পড়বা প্র্যাকটিস করবা, অথবা অথবা কি তুমি অ্যাসপেক্ট সলভ করবা তারপর প্র্যাকটিস বুকে চলে যাবা, ঠিক আছে? তো আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কে কোন বই আগাবা। আমরা কিন্তু ভার্সিটি ক্র্যাশ কোর্স 3.0 তে আমি কিন্তু 3টা বই থেকে মিক্স করে স্লাইড বানাবো, ঠিক আছে? সো আশা করি তোমাদের যত ধরনের কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে, এবং যেহেতু 3টা মিক্সড আপ করে বানাবো তোমাদের জন্য কোনটা বেস্ট আই নো ইট, অ্যান্ড আই থিঙ্ক তোমরা তোমাদের বেস্ট ভার্সিটিটাকেই ছিনিয়ে আনতে পারবা ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেরি করো না, তাড়াতাড়ি পড়া শুরু করো, একলা একলাই পড়ো, ফ্রি ক্লাস করো আর পেড ক্লাস করো, যেটাই করো ভাই পড়াটা শুরু করে দাও ভাই, সময় তো আর হাতে নাই। আল্লাহ হাফেজ।